World Music Express. with কথা বলবো শুভ্র। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা না, রাত হয়ে গেছে, তাই না? তাহলে শুভরাত্রি বললে ফের আবার আমরা একটু মানে উল্টো হয়ে যায়। কালকে দেখলাম না, কবে যেন দেখলাম রূপক লিখেছে শুভরাত্রি, তো আমার কাছে মনে হলো রূপক কি চলে যাচ্ছে। হ্যাঁ, আমার কাছে সেটা মনে হয়েছে যে শুভরাত্রি এত তাড়াতাড়ি কেন বলে দেবে। তা আসলে বন্ধুরা কি বলতে হয়, সকাল হলে আমরা বলি গুড মর্নিং বা শুভ সকাল, দুপুর হলে বলি শুভ অপরাহ্ন, কিন্তু রাতের বেলায় এই ঝামেলাটা কেন? আমার মনে হয় যে ওটা বলাই উচিত না। তাই ছোট বন্ধুরা, তাহলে কি স্বাগত সবাইকে জানাচ্ছি ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসে। আজকে আমার সাথে অধরা চলে এসেছে, সুব্রত আছে আপনাদের সাথে ঠিক রাত 10টা পর্যন্ত। আর আপনাদের যে আজকে টপিক বা বিষয় সেটি নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে অবশ্যই আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই একটু কানেক্টেড হবেন এবং আমাদেরকে একটু কানেক্টেড করে নেবেন আপনাদের সাথে। কিভাবে? আপনি আমাদের যে লাইভটি চলছে সেটি একটু শেয়ার করে দিলেই কানেক্টেড হয়ে যাবেন আপনিও, আর আপনার সাথে আমরা কানেক্টেড হয়ে যাবো। কেন কানেক্টেড হতে চাইছি? একটু যে চমৎকার একটি সময় যাবে, সেই সময়টুকু আপনাদের সাথে দারুণ যাবে, সেটা একটা প্রত্যাশা। যেহেতু আজকে খেলা চলছে, খেলা নিয়েই সবাই একটু ব্যস্ত থাকবে, কারণ আজকের বাঁচা মরার মানে দুই দলের মধ্যে যে হারবে সে হচ্ছে ফাইনালে যাবে। তো সেইটা নিয়ে হয়তো অনেকেই একদম ব্যস্ততায় থাকবে, কারণ গতবার যে খেলাটি হয়েছে একদম হার্টবিট মানে একদম বন্ধ হয়ে যাওয়ার মতো একটি খেলা ছিল সেটি শ্রীলঙ্কার সাথে। সেটি নিয়ে আমরা মানে আমার তো মনে হয়েছে এই বোধহয় হার্ট অ্যাটাক হয়ে যাবে, হার্ট অ্যাটাক খেলা এটাকে বলা হয়। তো সেই খেলাটি আজকে ওরকম কিছু হবে কিনা আমি জানি না। পাকিস্তানের কিন্তু অলরেডি 5 রানে 2টা উইকেট পড়ে গেছে। তাই তাহলে আমরা কি প্রত্যাশা করতে পারি? কিন্তু এক ওভার 4 বলে যদি 2টা উইকেট পড়ে তো একটু আশা করা যায়। না, বলো না শেষ দিকে যে টি20 এর একটা ফরম্যাটে একটা প্রবলেম আছে, কোন দুজন যদি দাঁড়িয়ে যায় আর দুজন মিলে যদি একটা দেদারসে পিটিয়ে দেয়, দেখা যাবে 100, 150 বা 120-30 রান হয়ে গেল, সেটা মোড় ঘুরে যেতেও পারে। হ্যাঁ, তো সেটা বলা যাবে না যেহেতু এটা ক্রিকেট খেলা, কিন্তু তারপরেও আমরা বলতে পারি কিছু পাকিস্তান। কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, ভারতের সাথে আমাদের খেলা হবে। ভারত তো জানো কি যে সবকিছু নিয়ন্ত্রণ করে, তখন এই খেলাটাকেও নিয়ন্ত্রণ করবে। এরকম কিছু আলাদা ওদের ট্রেসি আলাদা থাকে, এটা হচ্ছে ব্যক্তিগত মতামত, এরকম কিছু নাই। তো শ্রোতা বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো যে টপিক বা যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আসলে প্রিয় কি, তাই না? প্রিয় তালিকায় কিন্তু অনেক কিছুই থাকে, মানে প্রিয়র তালিকায় অপশন হিসেবে যদি দেওয়া যায় তাহলে অনেক কিছুই আসবে। এখন তুমি কোনটাকে বোঝাচ্ছ? প্রিয় তালিকায় আমরা দেখি কি যে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার ক্ষেত্রে দেখা যায় কারো না কারো কোনো বান্ধবী খুব প্রিয়। স্কুল জীবনে বা হাই স্কুল জীবনে, কলেজ জীবনে বান্ধবী খুব প্রিয়। আবার কারো কারো গার্লফ্রেন্ড খুব প্রিয়, কারো কারো আবার বন্ধু প্রিয়। মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে আমরা যে প্রেমিক প্রেমিকার জায়গাটা বোঝাচ্ছি সেইটা। আবার কারো আবার হার্টবিটও থাকে, যাকে দেখলেই ভেতরটা একটু ধুকু করে, ধুকপুক করে। আচ্ছা, ধুকপুক করে। তো আমার কাছে মনে হয় কিছু যে হার্টবিটের যে হার্টবিটটা উঠতেই থাকে, এরকম কিছু করে কিনা। তো শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনারা জানাবেন www.facebook.com/rm98.8। এখানে আমরা দুইজন আছি আজকে। আমরা আগেই আমি বলেছিলাম যে আজকে যেহেতু খেলা হবে, সবাই খেলা দেখবে। তারপর তো যেহেতু আমরা আজকে যে টপিক বা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলে দিয়েছি, তাই না? তো সেটা সবাই খেলা দেখতেও ব্যস্ত, তো সেখান থেকে বলবো যে আমাদেরকে দেখতে দেখতে খেলা দেখা যাবে, মানে শুনতে আমাদেরকে শুনতে মানে টিউন করে রাখেন আমাদেরকে, কিন্তু দেখেন হচ্ছে খেলা। কিন্তু না দেখলেও খেলা দেখা যাবে। কারণ কেন? এই কারণে বলছি যে আমরা একটু পরপরই খেলার আপডেটটা জানাবো। তা আমাদেরকেও একটু সহ্য করা হবে, আর খেলার যে ইমেজ মজা সেটাও নেওয়া হবে। চলুন বন্ধুরা, আমি আজকে যে টপিক বা আজকে যে বিষয় সেটি আমি একটু অধরাকে দিয়ে শুরু করতে চাইছি। কারণ আমরা জানি যে অধরা প্রিয়র যে তালিকা, কারণ আমরা জানি কি যে অধরা চট করে কাউকে খুব পছন্দ করে বসে ভালোবেসে ফেলে, বিশ্বাস করে ফেলে এবং খুব কাছের করে নেয়, আবার ঝট করে একটু দূরে সরিয়ে দেয়। কারণ দেখা যায় কি যে কারোর সাথে যখন একটু মনোমালিন্য হয়, পোষায় না, অধরাকে মেনে নিতে চায় না, তখন ওদের কাছে খুব মন খারাপ হয়। মনে হয় যে আচ্ছা, আমার সাথে কেন এরকম হয়, আসলে অধরা তোমার সাথে এরকম কেন হয় এটুকু জানতে চাই। সব থেকে যে বড় কথা যেটা বলি যে হয় না, মানুষ এক একজনের ইমোশনটা হচ্ছে এক এক রকম হয়।
তো মানুষের এক্সপেকটেশনের জায়গাটাও এক এক রকম হয়। তো আমরা হচ্ছে আমাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে বা হচ্ছে যাদেরকে আমাদের ভালো লাগে, যাদের কাছে আমাদের কমফোর্ট জোনটা থাকে, তো সেইখান থেকে আমাদের মানে সেসব মানুষগুলোর কাছ থেকে একটু আমাদের আলাদা একটু এক্সপেকটেশন থাকে। তো সেখান থেকে তখন দেখা যায় যে আমাদের সেই এক্সপেকটেশনটা হচ্ছে মানে অন্যদিকে কনভার্ট হচ্ছে, তখন ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্যদিকে, বা হচ্ছে ইমোশন না থেকে অন্য কিছুতে কনভার্ট হচ্ছে, তখন হচ্ছে সমস্যাগুলো মনে হয় যে আমার ক্রিয়েট হয়। আমার এটা মনে হয় আমার ক্ষেত্রে, আমি যেটা বলবো যে আমার ক্ষেত্রে এরকম কেন হয় এটা আমি নিজে জানি না। ও ছোট ভাইরা বুঝতে পারছেন কেন হয়, মানে অধরার সাথে কেন হয়। তা আসলে এরকম কিছু না, অধরার সাথেই না, সবার সাথেই হয়। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন জীবনযাপন করি, জীবনযাপনের ক্ষেত্রে আমার চারিত্রিক বৈশিষ্ট্য একরকম, অধরা একরকম, হয়তো রূপকের আরেক রকম, নূপুরের আরেক রকম, আমাদের যে জয় আছে আরেক রকম, ভিন্ন ভিন্ন ধাঁচের ভিন্ন ভিন্ন সব মানুষগুলি যখন থাকে তখন তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য বা কথা বলার ধরন বা জীবনযাত্রার ধরন এক একজনের একরকম। তো একই যখন অন্যের সাথে ঠিক একদম মানে পারফেক্টলি না মেলে তখনই কিন্তু এই সমস্যা হয়। তা আমি আমার কাছে তোমার কাছে একটা জানার ইচ্ছে, মানে যখন দুইজনের সম্পর্কটা কখনই মধুর হয়, যখন দুইজনের চিন্তা ভাবনা কথাবার্তা সবকিছু একই রকম হয়, কিছুটা না অনেক বেশির ক্ষেত্রে, এবং যত বেশি মিলবে তত বেশি তাদের সাথে সম্পর্কটা আরো বেশি লাস্টিং হবে। হ্যাঁ, তা আমি তোমার কাছে জানতে চাই, স্বামী স্ত্রী তো দুই মেরু, দুই পাল্লার মানুষ, তাহলে ওরা দুজন কি করে টিকে থাকে, মানে এটা তোমার কাছে জানার ইচ্ছা। সেটা তো বলতে পারবো না, কারণ হচ্ছে মানে এটা তুমি বলতে পারবে ভালো। আমি যদি বলতে পারতাম তোমাকে কি প্রশ্ন করতাম না, রূপক ভাই আপনি আসছেন, আপনার কাছে এই প্রশ্নটা আমার যেটা মনে হয়, মানে আমার যদিও এক্সপেরিয়েন্স নাই, তারপরেও আমার এটা মনে হচ্ছে যে মানে একবার তো হয়, অনেকে থাকে যে বিয়েটাকে টিকলেও কি না টিকলেও কি এরকম মনে করে, দেন হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসে। আর আরেকটা গ্রুপের কাছে মনে হয় যে বিয়ে যখন হয়ে গেছে তো সেটাতে হচ্ছে মানিয়ে নেওয়াটা মনে হয় যে বেটার, এটা মনে করে। তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক ধরনের ঝামেলা হয়, দেন হচ্ছে অনেক সম্পর্ক নিয়ে টানাপোড়েন হয়, তৃতীয় ব্যক্তিও ঢুকে এর মধ্যে চলে আসে, কিন্তু তারপরেও তারা ওই আরেকটা গ্রুপ যেটা টিকে থাকে, কারণ ওরা মনে করে যে আমাদের তো একবার একটা বিষয় হয়ে গেছে আমাদের সাথে, তো এটা আমার মনে হয় যে সবকিছু ভুলে এটা মেনে নেওয়া উচিত। আরেকটা গ্রুপ মনে করে যে না থাক, আমাদের এখান থেকে বেরিয়ে আসা উচিত। তো দুই ধরনের মানুষ থাকে এর মধ্যে আমার মনে হয়। তার মানে তুমি বলতে চাইছো যে তার মানে তাদের দুইজন দুই মেরুর না, তাদের মধ্যে ভালোবাসা আছে। হ্যাঁ, অবশ্যই ভালোবাসা থাকে বলে একটা গ্রুপ কিন্তু টিকে থাকে। তাই তুমি কি কোন হাজবেন্ড ওয়াইফদের খাবারের ধরন দেখেছো, পোশাকের ধরন দেখেছো, কোনো কিছু পছন্দ করার ধরন দেখেছো, বেড়াতে যাওয়ার ধরন দেখেছো? না, কিছু মানুষের হচ্ছে যে মিল থাকে না, কারণ দেখা যায় যে কিছু কিছু হাজব্যান্ড ওয়াইফকে দেখা যায় যে মানে বউ যেটা পছন্দ করছে সেটা হচ্ছে যে স্বামী পছন্দ করছে না, আবার স্বামী যেটা বলছে তুমি এটা না, এটা তোমাকে ভালো লাগবে, ওখানে বউ বলছে হ্যাঁ তুমি তো এখন বলবে, কারণ এটা তো আমার ভালো লাগছে না। তখন স্বামী যখন আমার বলবে যে ঠিক আছে নাও, ওটাই নাও, তুমি যেটা ভালো লাগছে, বলছে ও আমি বললাম তাই, এরকম বিষয়টা হয় আর কি। আমার মনে হয় তোমাদের অনেক সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। চলুন একটু আমাদের দেখতে পাচ্ছি যে দুজন বেস্ট আর যে রাজরূপক ভাই লিখেছেন, আজকে কেউ আমাদের সাথে কেউ নাই, আজকে সবাই খেলা দেখছে, ওই জন্য আমাদের সাথে। চলো রাজরূপক ভাইকে আমাদের সাথে যে দুজন আছে তাদের দুজনকে আর আজকের যে খেলার আপডেটটা একটু জানিয়ে দিই, তাই না? হ্যাঁ, এই মুহূর্তে ব্যাট করছে পাকিস্তান এবং 3 ওভার কয় বল, এক বলে হচ্ছে 2 বলে 9 রান করেছে, 3 ওভার 2 বলে 9 রান সংগ্রহ করেছে এবং সেই সাথে 2টো উইকেট বাংলাদেশ নিয়ে ফেলেছে। রূপক ভাই আমি জানি খেলাটা তেমন দেখেন না, উনি একটু বাড়িতে ব্যস্ত থাকেন। রূপক ভাই নিশ্চিত থাকেন যে আপনাকে একটু জানাবো। আমরা চাই কি যে আরো অনেক বন্ধুরা যারা আছে আজকে আমাদের সাথে, সকলেই আমাদের সাথে যুক্ত হবে, কি যে আজকের খেলার উপভোগটা অবশ্যই দেবো। আমরা প্রমিস করছি একটু পরপরই আপডেট দেবো এবং আপনি নিশ্চিত থাকেন যে উইকেট পড়লে আমরাও একটু কি বলবো এনজয় করবো, কি বলে এটা কি মানে উল্লাস করবো, খেলার ফ্লেভারটা নিব আর কি। ইয়াহু সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইফুল ভাই কেমন আছেন নিশ্চয়ই জানাবেন। আর এই মুহূর্তে আমরা খেলাও দেখাচ্ছি, মাঝে মধ্যে খেলার যে আপডেট সেটিকে দেওয়ার চেষ্টা করছি। আর এই মুহূর্তে আবার আপডেট জানাবো, ওখানে নাও দিতে পারো, তুমি আপডেটটা রাখতে পারো। 10 রান হয়েছে, 10 রান, দুই উইকেটের বিনিময়ে 10 রান সংগ্রহ করেছেন এবং এই মুহূর্তে 3 ওভার 3 বল চলছে। তো যেখানে ছিলাম আমরা বেস্ট টু, তুমি তোমার লাইফে সবচেয়ে তোমার প্রিয় ব্যক্তি, যিনি ব্যক্তি আমি জানি কি যে বাবা মা বা এরকম টাইপের কিছু বলবে না,
হ্যাঁ, কারণ প্রিয়র তালিকায় সবসময় মায়া বা হ্যাঁ, বাবা থাকে। ফ্যামিলির কেউ না কেউ একজন থাকেন। এবং আমরা যখন খুব সিরিয়াস টাইপের কোনো প্রোগ্রাম বা সিরিয়াস টাইপের কোনো অনুষ্ঠানে থাকি তখন এগুলোকে খুব সুন্দর করে বলি। তা আজকে আমরা খুব সিরিয়াস টাইপের কিছু কি বলবো না, আমরা একদম নরমালি কিছু বলবো। বেস্ট তালিকায় কি আছে, কোন বেস্ট বন্ধু? টু বলতে যদি তুমি যেহেতু অপশন দিয়েছো অনেকগুলা, যেমন ধরো বান্ধবী বা বন্ধু, ঠিক আছে? তো সেখান থেকে আমি বলবো যে আমার একজন বান্ধবীও আছে, আবার একজন বন্ধুও আছে। তো বান্ধবীর সাথে আমি যেটা বান্ধবীর সাথে শেয়ার করি সেটা আমার ওই বন্ধুর সাথেও শেয়ার করি। মানে দুইজন দুই প্রান্তের মানুষ ওরা আমার লাইফে, কিন্তু দুজনের জায়গা কিন্তু একই। একজন হচ্ছে মধুমতি রানী পাল, আর একজন হচ্ছে ছেলে মানুষ, সেটা হচ্ছে সোহান। তো দুইজনই কিন্তু আমার লাইফে ইম্পর্টেন্ট, এবং মানে নট হার্টবিট, ওরা হচ্ছে হার্টবিট না, কিন্তু হচ্ছে যে স্পেশাল একজন মানুষ। মানে আমার সকল বিপদ আপদে ওরা আমাকে সাহায্য করে। একজন যদি ভালো পরামর্শ দেয় তো আরেকজন ডিরেক্ট সাহায্য করে, আবার আরেকজন যদি আমাকে সহযোগিতা করছে ওই মুহূর্তে আরেকজন না হচ্ছে আমার সাথে থাকে, এরকম বিষয়টা। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা যদি বলো তো ওইখানে হার্টবিট হতে পারে একজন। তাই? হ্যাঁ। তো ছোট বন্ধুরা, এইটা আমরা একটু টুইস্ট রাখছি, টুইস্টটা একটু পরে যাবো। জাহিদুল ইসলাম জাহিদ ভাই আছেন, আমার খুব প্রিয় ব্যক্তি একজন মানুষ। হার্টবিট টাইপের কিছু না, কিন্তু ঠিক বেস্টের যদি খাতার নাম লেখা যায় আচ্ছা। সেই জায়গাগুলোতে নাম লেখা যেতে পারে, যাদের সাথে বসে গল্প করা, আড্ডা দেওয়া, মন খুলে গল্প করা, সেই মানুষগুলোর মধ্যে একজন। জাহিদ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। জাহিদ ভাই, এটি হচ্ছে আপনার উদারতা, সুন্দর একজন মানুষ, সবসময় অন্য আসলে সবাইকে যারা সুন্দর দেখে। দেখার মনটাই সুন্দর। তারা অনেক সুন্দর দেখে। জাহিদ ভাই লিখেছেন, আচ্ছা একটু উপরে যাই। জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত সপ্তাহে প্রত্যাশা করেছিলাম হয়তো আপনাকে পাবো, এই সপ্তাহে হয়তো পেয়ে গেছি। আচ্ছা, রূপক ভাইকে একটা কথা বলতে মানে একটু বলতে চাইছি যে রূপক ভাই, আমি বরাবরই জানি যে মিতা রানী পাল আমাদের আপুর সবচেয়ে বেস্ট ফ্রেন্ডের জায়গায় আছে। আমি জানতাম যে রূপক ভাইয়া আপনিও আছেন, কিন্তু আমার আজকে হার্টটা ভেঙে গেল। আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া, আপনি সেই বেস্টের তালিকায় নেই। ইসমাইল ভাই আছেন, আমি জানি তুমি কিছু প্রলেপ দিবা, প্রলেপ নিচ্ছি না আমি। বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। ইসমাইল ভাই লিখেছেন, রোমান্টিক ভাইয়া ও অসাধারণ কিউট আপু, কেমন আছেন সবাই? আপনাদের জানায় লাল গোলাপের শুভেচ্ছা। কিউট আপু, রোমান্টিক ভাইয়া, আচ্ছা, আমরা সবাই জানি যে শুভ্র ভাইয়া হচ্ছে একটু বেশি রোমান্টিক। মানে রোমান্টিক এতটাই উপচে পড়ে না, সেটাই অনেক উপচে পড়ে, অনেকটা যে পপকর্ন ভাজার মতো। হ্যাঁ, পপকর্ন যেমন অল্প দেয়, পরে একটা উপচে পড়ে, ওইরকম টাইপের কিছু গান শুনতে চেয়েছেন। বন্ধন তুমি আমার ভালোবাসা, ও আচ্ছা, ওই টাইটেল সংটা। গানগুলি মানে রূপক নুপুরের কাছ থেকে মানে শুনে কপি টু পেস্ট ইন্সপায়ার হওয়া, কারণ তারা এই ধরনের গানগুলি বাজায়, তাদের কাছে ভালো লাগে গানগুলো। তারপরও অবশ্যই আমরা চেষ্টা করব, কারণ যেহেতু আমার অপশন আছে অনেক ধরনের গান বাজা। ইসমাইল ভাই যে জমজমাট অনুষ্ঠান আজকের, থ্যাংক ইউ। আপু, হাতে কি হয়েছে? আপু, হাতে কি হয়েছে বলেন? ও হাতে ওই যে আমাদের এখানে অফিসে একটা রেকর্ডিং রুম বলে একটা ঘর আছে, তো সেই ঘরের দরজাটা অনেক ভারী, সবারই সমস্যা হয়, শুভ্ররও সমস্যা হয় খুলতে। তো হঠাৎ করে মানে আমার হাতটাতেই লেগে গেছে আর কি, কিন্তু ব্যথাটা ভালো হচ্ছে না, তাই অবস্থা। জাহিদ ভাই, এই দরজায় আপনি কতবার ধাক্কা খেয়েছেন, কিভাবে খেয়েছেন একটু জানাবেন প্লিজ। না, এই দরজায় কিন্তু আমরা অনেকে অনেক ধরনের ভাবে ধাক্কা খেয়েছি। আমরা তো এই দরজা একটা খুলে আমরা যে রেকর্ডিং এ ঢুকে যাই। জাহিদ ভাই কি করতো, একটা খুলে আরেকটা খুলে, মানে দুটো দরজা খুলে তাকে রেকর্ডিং এ যেতে হতো ওখানে। হ্যাঁ, তার মানে জাহিদ ভাই নিশ্চয়ই এই দরজা সম্পর্কে আরো ভালো জানেন। ইসমাইল ভাই লিখেছেন, মনোমুগ্ধকর উপস্থাপনা, থ্যাংক ইউ ভাইজান। লিখেছেন, কেমন আছেন? আচ্ছা, শুভ্র ভাই, এটা কি লিখেছেন? তাসাউর রহমান, কেমন আছেন ভাই? আবার দেখি, তাসাউর রহমান ভাই আমার খুব, মানে আমি জানি না পরিচিত কিনা, তবে খুব কাছের মানুষ লাগছে। শামীম ভাই কি লিখেছেন? ডিয়ার ভাইয়া এন্ড আপু, কেমন আছেন? আজকে ভালো নাই, কেউ কমেন্টে নাই, কারণ হচ্ছে সবাই খেলা দেখছে। চলো আর একটু আপডেট জানিয়ে দিই। এই মুহূর্তে 21 রান সংগ্রহ করছে, 2 উইকেট হারিয়ে, এবং 4 ওভার 4 বল অলরেডি চলমান। হ্যাঁ, 21 রান করেছে। এই মুহূর্তে পাকিস্তান ব্যাট করছে, আর টসে জিতেছে কিন্তু বাংলাদেশ, এবং ফিল্ড চুজ করে নিচে 21 রান 2 ওভারে আরেকটি উইকেট জিতে এই মুহূর্তে পড়ে যায়। আমার মনে হয় খেলাটা একদম জমে যাবে। চলো, আমি ভালো আছি ভাইয়া। কি ভাগ্যটা কতটা খারাপ, হাট থেকে তাড়াতাড়ি এলাম, এসে দেখি ডিসলাইন নাই, খেলাটা মোবাইলে দেখতে হবে,
তাও খেলাটা অফ করে দিয়ে ভাবলাম আপনাদের লাইভটা দেখাটা মন্দ হবে না। না, আমি নিরাশ করতে চাই না শামীম ভাই, নিশ্চিত থাকেন, একটু পর পরে আমি আপনাদেরকে আপডেট জানাবো, কারণ আজকে যেহেতু খেলাটা একদম বাঁচা মরার লড়াই এবং খুবই হাড্ডাহাড্ডি একটি খেলা হবে আমরা প্রত্যাশা করি, কারণ আমরা চাই কি যে পাকিস্তানকে যেভাবে হোক হারিয়ে আমরা ফাইনালে যাই, সেটা প্রত্যাশা। এই যে মানে আজকের এই যে খেলা পর্যন্ত আসা, বাংলাদেশ কিন্তু অনেক চড়াই উতরাই, অনেক আগে বাদ হয়ে যাচ্ছিল, আবার রান রেট অনেক ঝামেলা করেই কিন্তু এখানে আসা। প্রিয় টু জায়গার ছিলাম আমরা, যে আমাদের অধরা আপু হয়তো বললে প্রিয় জায়গাটি আসলে কোনটি সেটি একটু জানতে চাই। আমারটা বলছি, তুমি আগে তোমারটা বলো, আমি তো অর্ধেক বলে ফেলেছি। ফ্রেন্ড রিকোয়েস্ট, বন্ধুত্ব, এই জায়গাটাকে আমি একটু অন্যভাবেই দেখি, যদিও যার সাথে যার একটু ভালো মানে বন্ডিং তৈরি হয়, সে তার সাথে মেশে। আমি আমার জীবনে দুটো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিই, খুবই বেশি প্রায়োরিটি দিই। যে মানুষটা আমার সাথে মিশে কিন্তু অন্যের কোনো ধরনের সমালোচনা করে না, এই মানুষটাকে আমি প্রচুর প্রায়োরিটি দিই। এই কারণে প্রায়োরিটি দিই যে সেই মানুষটা যদি কারো কোনো ধরনের সমালোচনা না করে, তাহলে আমি অন্যের খারাপ সম্পর্কে কোনোভাবে জানতে পারবো না। তার মানে প্রত্যেকটা মানুষের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, একদম পজিটিভ থিঙ্কিংটা থাকবে, যার কারণে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারবো। যার কারণে এই মানুষটাকে আমি খুবই প্রায়োরিটি দিই। এই তালিকায় কিন্তু মেয়ের সংখ্যা বেশি, যদিও এটা একদম মানে ভুল একটি কনসেপ্ট অনেকে বলে, কিন্তু আমি বলবো আমার ক্ষেত্রে আমার সাথে যারা খুব ফ্রেন্ড তালিকায় খুব বেস্ট আছে, মেয়ের সংখ্যা বেশি, যারা মানে একেবারেই কখনোই আমার সাথে যতক্ষণ কথা বলে বা যতক্ষণ আড্ডা দেয়, যতক্ষণ চা খাই, কোনোদিন কখনোই কোনো ধরনের সমালোচনা আমার সামনে করেনি, না অফিসিয়াল, না পারিবারিক, না নিজের, না আমার। তবে আমার সমালোচনা করে মাঝে মধ্যে, যে আমি আমার এই ত্রুটি আছে, ওই ত্রুটি আছে, সেটা আবার নূপুরকে নিয়ে, যে তাকে সময় দিচ্ছি না বা তার প্রতি কেয়ারলেস বা কোন কোন জায়গাগুলির ক্ষেত্রে তার প্রতি আমি করি, সেই জায়গা। বন্ধুদের তালিকায় যদি ছেলেদের তালিকাতে অনেকেই আছে, বর্তমানে এখন খুব ক্লোজলি আমার সাথে যে মিশে সেরেছে রাজরূপক, কারণ অনিবার্য কারণবশত সে ভীষণ ভালোবাসে আমাকে সহ আমার পরিবারকে, রেডিওর সবাইকে, কিন্তু তার কাছে মনে হয় যে রেডিওর জায়গাটা আমি খুব ভালোভাবে কাভার করি, যার কারণে সে খুবই ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, ছোট হিসেবে ভীষণ ভালোবাসি। এছাড়াও বন্ধুদের সাথে যখন মিশে যায়, যখন যে বন্ধুদের সাথে আড্ডা দিই, আমার প্রাণপ্রিয় বন্ধু, কোনো কথাই নেই। খুবই অপছন্দের যদি কোনো মানুষ বলি, তাহলে বলবো যে মানুষগুলি কারো না কারো সমালোচনায় ব্যস্ত থাকে, অন্যকে নিয়ে কোনো না কোনোভাবে একটু নেগলেটিভ কথাবার্তা বলে, সেটা হয়তো আমার মধ্যেও আছে, এই ধরনের কিছু তোমার মধ্যেও আছে, কিছু হয়তো অন্যের মধ্যেও আছে, সবার মধ্যেই কিছু না কিছু থাকে, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় সেই জায়গাটাকে ত্যাগ করা উচিত। চলো, কে কি লিখেছেন দেখি। তোমার এটার মতো মধুমিতা রানী পাল আর হচ্ছে যে মানে আমার যে দুইজন ফ্রেন্ড আছে, এরা এরকমই, মানে এদের কথা যে আমি আমার সাথে আমাদের মধ্যে আমাদেরকে নিয়েই কথা হবে, অন্য কেউ কাউকে নিয়ে এখানে আলোচনা সমালোচনা হবে না। জাহিদ ভাই লিখেছেন, রেডিও মহানাতে গিয়ে অনেক মিস করি ভাই, সাথে আপনাদের কেউ। আমি একটু তোমাকে বলে রাখি, জাহিদ ভাই দীর্ঘ সময় রেডিও মহানাতের সাথে কাজ করেছেন, উপস্থাপনা করেছেন, হয়তো তুমি কখনোই দেখোনি, জানো না। জাহিদ ভাই হচ্ছে আমাদের যে নারীদের উন্নয়ন নিয়ে অনুষ্ঠান হচ্ছে, কি অনুষ্ঠান? জাগো নারী এখনো যায়, বলো, প্রতি শনিবার আপন শক্তি, রাইট, আপন শক্তি অনুষ্ঠানে জাহিদ ভাই একজন উপস্থাপক, আপুর সাথে দীর্ঘদিন সে উপস্থাপনা করছে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থাপনা তুমি শুনতে পাবে। আগে জাহিদ ভাই যতদিন ছিলেন আমাদের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সাথে অ্যাকাউন্টস হিসেবে, ততদিন তার ভালো লাগার জায়গা থেকে সে উপস্থাপনা করতো। থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনাকে খুব মিস করি। তার উপস্থাপনা কিন্তু দারুণ, তুমি যদি শুনো অবাক হয়ে যাবে, একদম প্রফেশনাল একজন রেডিও যারা উপস্থাপন করে তাদের মতন। সেলিম খান লিখেছেন, আমি আছি তোমাদের সাথে। থ্যাংক ইউ মারুফ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদা দিদির আগমন, বাংলাদেশ জিতবে, এটা হচ্ছে আমাদের স্বাগত দেশের জন্য। একটু জানাই দিই, এই মুহূর্তে 27 রান সংগ্রহ, 5 ওভার 5 বল এবং 2 উইকেট। আমরা চাই 8টি উইকেট পড়বে, প্রত্যাশা করছি না, কিন্তু পড়বে। তুমি এত নিরাশ হচ্ছে কেন? আমি কিন্তু খুব আশাবাদী, জানো না, একটু পরে গিয়ে খেলা দেখবো, একটু পরে আয়াত একটু পর পিছন দিকে দিয়ে জ্বালাবো, আবু কে ব্যাট করছে, ওর নাম কি, ও হচ্ছে পৃথিবীর মানে যত ধরনের খেলোয়াড় আছে সবার নাম মানে এক্সাইটেড, ওর নাম জানতে। মাত্র দুজনকে চিনে সে, একজন মেসি আর একজন হচ্ছে কে, রোনালদো। আচ্ছা, এই রোনালদো এবং মেসি এই দুজনকে খুব ভালো চিনে ও। রোনালদো না, আরেকজনকে চিনে, আরেকজন কে আছে জানো? নেইমার।
এই তিনজনকে সে চেনে এবং মানে অনিবার্য কারণ এই তিনজন হচ্ছে তোমার ফুটবলের যে গেমগুলো আছে না সেই গেমগুলোর সাথে তারা হচ্ছে সম্পৃক্ত, যার কারণে এই তিনজনকে চট করেও সে চিনে নেয়। যেহেতু যদি ছোট কি লিখেছেন আরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইভ শেষে একটা গান শোনাবেন আসিফ আকবরের বেশ বেশ সাবাস বাংলাদেশ? চেষ্টা করব, অবশ্যই। না দিলে রাগ না দিলে রাগ করো না, রাগ করার কিছু নেই। দাদা খেলা জমে গেছে, আজ তাড়াতাড়ি লাইভ শেষ করেন। খেলা জমে গেছে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মারুফ ভাই, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 2 উইকেট 27 রান এবং 5 ওভার 5 বল নাকি? হ্যাঁ আমি দূর থেকে দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ আমি চশমা পরে আছি। 5 ওভার 6 বলে হচ্ছে 5 ওভার 6 বল নয় 6 ওভারে 27 রান 2 উইকেটের বিনিময়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এফএম পকে লিখছেন কেমন আছেন কিউটের ডিব্বা টুটিনো দাদু ভাই, থ্যাংক ইউ সো মাচ। তুমি শেষ পর্যন্ত আমাকে একটা কমেন্টস করেছো, অবশ্যই অধরার জন্য, এই জন্য অধরার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। উনি আমার লাইভেও কমেন্ট করেন। হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি, তুমি অনেক দিন থেকে আসো না, এটা আমি একটু মানে বলবো কিছু আমাদের জন্য একটু ভালোবাসার কোথাও যেন একটু কমতে না পারছে। হয়তো ও কাজে ব্যস্ত মেবি। আমিও জানি কাজে ব্যস্ত, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি আর সব সময় ভালো থাকার চেষ্টা করি। আমিও জানি। সতেন্দ্রনাথ রায় লিখেছেন সভাপতি আপডেট শ্রোতা সংঘ কেমন আপডেট সিংড়িয়া। বেতার শ্রোতা সংঘ আপডেট একটা আপডেট মানে সবকিছুতে আপডেট থাকেন। সতেন্দ্রনাথ রায় ভাই লিখেছেন সিংড়া ডাকালিগঞ্জ জল ঢাকা নীলফামারী। আপনাদের রেডিওতে খুব বেশি বিজ্ঞাপন দেওয়া হয়, কোথায় বিজ্ঞাপন দেওয়া আমাদের হয়? রেডিওতে কোনো বিজ্ঞাপন হয় না। বিজ্ঞাপনই নাই আমাদের, সতেন্দ্রনাথ রায় সবগুলো ভাই সচেতনতামূলক যেটা বাজে পিএসএ পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ পাবলিক সার্ভিস জনসচেতনতামূলক সম্প্রচার যেগুলো করতে হয় আমাদের এগুলা। লিখেছেন আর কি আছেন? বলছেন প্রোগ্রাম শুনছে খুব ভালো লাগছে, ধন্যবাদ। বৃষ্টি আর নূপুর উপরে না, আছে। একটু। আচ্ছা এফএম পোকা সোনা মসজিদ মেলায় ফুচকার দোকানে আসে, বসে বসে আছি, দোকানে বসে আছি, ফুচকা খেলে চলে আসেন। মানে সে কতটা চালাক হলে এই মানে ধরনের এখন একটা যেতে পারবো না ওই জন্য বলছে সে যাচ্ছি। কতটা চালাক হলে এই ধরনের একটা দাওয়াত দিতে পারে আমি ভেবে দেখো। বৃষ্টি আর নবী লিখেছেন প্রত্যেকটি সম্পর্কেই প্রায়োরিটি দেওয়া উচিত, আর যারা প্রায়োরিটি দেয় তাদেরকে আসলে খুব ভালো লাগে। দারুণ একটি কথা। রাইট, ঠিক কথাই বলেছে। আমি দেখেছি তুমি রূপককে প্রায়োরিটি, রূপক আর কাউকে প্রায়োরিটি, আর কেউ কাউকে প্রায়োরিটি দেয়, এই যে চলতে থাকে এইটা একটু মজার বিষয়। সেটাই আমিও বলবো বৃষ্টি অনুপরকে প্রায়োরিটি এবং বিশ্বাস এই দুটো জিনিস খুবই একদম মানে একেবারে একে অন্যের সাথে একবার অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুটোর মধ্যেই খুব সুন্দর একটি রিলেশন আছে। সতেন্দ্রনাথ ভাই আবার লিখেছেন কালীগঞ্জ জল ঢাকা প্রোগ্রাম শুনছি খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক দূর থেকে আমাদেরকে শুনছেন এবং দেখছেন। নতুন, হ্যাঁ আমাদের সাথে নতুন এই মুহূর্তে তিনি বৃষ্টি অনুপর যে মেয়ে মানুষদের যারা সম্মান করে 3টা উইকেট পড়ে গেছে। 3টে উইকেট, দারুণ একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে পাকিস্তানের 3টে উইকেট মানে বাংলাদেশ ফেলতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে 29 রান সংগ্রহ করেছে 6 ওভার 3 বলে 6 ওভার 3 বলে 3টে উইকেট ফেলতে সক্ষম হয়েছে 29 রান। আমরা প্রত্যাশা করব এই উইকেটের ধারাটা অব্যাহত থাকবে। আর এই মুহূর্তে যেহেতু 3টে উইকেট ফেলে দিয়েছে তার মানে হয়তো আর একটা থেকে দুটো উইকেট যদি ফেলে দিতে পারে তাহলে যে ব্যাটসম্যানের যে একটু আকাল সেই জায়গাটা হয়তো চলে আসবে। চলে আসলে তখন আমরা একটা ভালো ফলাফল পাবো, বা আমরা যে প্রত্যাশা করছি যে ফাইনালে খেলবো সেই প্রত্যাশা হয়তো আমরা সে স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে পারবো। তো অবশ্যই শ্রোতা আপনারা আমাদের সাথে থাকবেন, দর্শক যারা আছেন। বলছে মেয়ে মানুষদের যারা সম্মান করে তারা আসলে ভালো মনের মানুষ হয়। ভাইয়া খেলা দেখতে পাচ্ছে না, এজন্য খুবই খারাপ লাগছে, মনে হয় মিস করতেছেন খুব, তাই না? এখানে বসে বসে দেখছে মানে কত রান। এই মুহূর্তে আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছে না, ডাইরেক্ট আমি খেলাটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি লাইভ স্কোরগুলো দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই। তারপর খেলা অবশ্যই আর পাচ্ছি আমি কিছু লিখেছি। গান শোনান হিন্দি বাদलों में छुप रहा है चांद। আচ্ছা কিউ কুমার শানু এবং আলকা ইয়াগনিকের ফের তেরি কাহানি ইয়াদ আই। আর ভাইয়া লাইফে একজন লাইফ পার্টনারই এনাফ, আর মা বাবা তো আছে, আর একজন বেস্ট ফ্রেন্ড থাকতেই পারে। এক্স্যাক্টলি সেটাই আমিও বিশ্বাস করি যে কিছু ফ্রেন্ড থাকে যাদের সাথে মন খুলে কথা বলা যায়। অনেক সময় মা বাবা থাকেন তাদের জায়গায়, কিন্তু সংসারের ভারে তুমি একদম কুঁজো হয়ে গেছো, ঋণের বোঝায় কুঁজো হয়ে গেছো, অথবা মানসিক একটা টেনশনের মধ্যে আছো, স্ত্রীর সাথে অনেক সময় অনেক কিছু শেয়ার করতে পারছো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একজন বন্ধু আছে যে বন্ধুর সাথে তুমি সব কিছু শেয়ার করতে পারবে, মন খুলে আড্ডা দিতে পারবে, বন্ধুদের সাথে যতক্ষণ গল্প করবে দেখবে মাইন্ড স্ট্রেস যে জায়গাটা
সেইটা হয়তো অনেকটা কাভার হয়ে যাবে। এফএম পোকা শুক্রবার আমার অফ ডে, সেই তো দাদু আপনাকেও খুঁজে পাওয়া যায় না। আমরা নেক্সট শুক্রবারে ঘুরতে যাব, তাই না? অবশ্যই অবশ্যই আমাদের প্ল্যান আছে। জাহিদ ভাই লিখেছেন ভাই 3 উইকেট, ভাই আমরাও 3 উইকেট, আমরাও পড়ে 3 গেছে। উইকেটে আরেকটা উইকেট গুলো পড়ে যাক। আরেকটা উইকেট পড়বে সেটা প্রত্যাশা। এফএম পোকা লিখেছেন 24 ঘন্টায় সবার জন্য মনের আর বাসা দরজা খোলা, ইচ্ছে হলেই চলে আসতে পারেন। সেটা মনের আমরা বুঝি। মনের জায়গাটা আমরা মনের জায়গাটাই নিব, আমরা সেই দরজায় আমরা একবার প্রবেশ করব আর বের হব না। তুমি নিশ্চিত থাকো। বিরোধ, প্রিন্স বিরোধ, হাই হাই। হ্যালো প্রিন্স ভাই, কেমন আছেন জানাবেন, আর এই মুহূর্তে কোত্থেকে শুনছেন দেখছেন আমাদেরকে সেটি জানাবেন। আলী হাসান রাজন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভীষণ ভালো আছে, আপুও ভালো আছে। প্রিন্স বিরোধ লিখেছেন অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। এফএম পোকা লিখেছেন দাদুর জন্মদিনে ফোন দিয়ে শুভেচ্ছা জানানোর চেষ্টা করেছে অনেক, কিন্তু একবারও ফোন রিসিভ করেনি। হ্যাঁ, কবে তোমার জন্মদিন ছিল? সেটাই আমিও মনে করার চেষ্টা করছি, কিন্তু বড় রূপকের কথা হচ্ছে জন্মদিন তো মেবি সামনে, সেদিন কালকে তুমি বলছিলে সামনে আসবে, কিন্তু তোমার আমার জন্মদিন কবে ছিল? মোবাইল বন্ধ ছিল, আমি খেয়ালই করিনি। আমার ছোট নাম্বারটি কোনো কারণবশত আমার ছোট নাম্বারটিতে পকেটের মধ্যে ছিল এবং বন্ধ ছিল, আমি জানি না। আমি এটা রাত্রিবেলা টের পেয়েছি। মারুফ ভাই লিখেছেন জন্মদিন ছিল এই মাসের আরো বেশ কয়েকদিন আগে। ছিল দাদার এই গানটা দিন তো, গান মানে তাড়াহুড়া করে দিতে বলছে, ফাঁকা ফাঁকা করে দিয়ে। হ্যাঁ। আচ্ছা, আব্দুর রাজ্জাক আছেন আমাদের সাথে, 14 গ্রাম কুমিল্লা থেকে দেখছেন। 14 গ্রাম। থ্যাংক ইউ। সত্যেন্দ্রনাথ আছেন নীলফামারী থেকে শুনতে চাইছেন আচ্ছা, গান। আমি একটি সত্যেন্দ্রনাথ ভাইকে একটা বিষয় বলি যে সত্যেন্দ্রনাথ রায় ভাই, সত্যেন্দ্রনাথ একবার যদি আপনার এলাকার নাম লেখেন একবারই যথেষ্ট। একবারই যথেষ্ট। পরবর্তী আপনার কথাগুলি মেরি গান শুনতে জিন্দেগি যাই হে জুবিন নটওয়ারলাল গানে মেরি জুবিনের, জিন্দেগি হে তু, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর গান। গান। জুবিনকে নিয়ে অনেক জন আব্রাহাম মুভির গান এটা। শফিক ভাই লিখেছেন সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুরি মসমিল বাগমারা, রাজশাহী থেকে যুক্ত হলাম। থ্যাংক ইউ শফিকুল ভাই। শফিকুল ভাইয়ের সাথে অনেকবার দেখা হয়েছে বাংলাদেশ বেতারে। আমার হয়নি। কোথায় ঘুরতে যাবেন, সাথে আমাকেও নিয়ে আপনাদের দিকেই যাব, স্বাগত। তখন তো নিয়ে দেবো, তাই না? অবশ্যই স্বাগত জানাচ্ছি। অথচ আমরা আর বকবক করবো না, এই মুহূর্তে 26 মিনিট হয়ে গেছে আর আমাদের খেলাটা মোটামুটি জমে উঠেছে। এই মুহূর্তে পাকিস্তানের সংগ্রহ 30 রান 3 উইকেটের বিনিময়ে, আর এই মুহূর্তে ওভার চলছে 7 ওভার 2 বল, তাই না? আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিক। তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে পাকিস্তান এবং বাংলাদেশের খেলা চলছে। আজকের খেলায় যে বিষয়টি মানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আজকে যে জিতবে আইসিসি সে হচ্ছে যে ফাইনালে যাবে। তো অবশ্যই এশিয়া কাপের আজকের যে খেলাটায় সুপার 4 এর মানে সেমিফাইনালে চলছে, এই খেলাটিতে আজকের খুব গুরুত্বপূর্ণ একটি খেলা। সেই খেলায় আমরা প্রত্যাশা করছি যে পাকিস্তানের সাথে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করছি যে আমরা ফাইনালে যাব। তো শুধু প্রিয় তালিকাটা অনেক বড়, এটা কখনোই আমি অনেকবার একটা গল্প শুনিয়েছি, তুমি কখনো শুনেছো কি? একটু বলো তাহলে মনে হবে। আচ্ছা, প্রিয় তালিকায় একটি ছোট্ট শিশু স্কুলে গিয়ে স্কুল থেকে বের হয়ে গেছে, বাড়ি থেকে তাকে নিতে আসার জন্য সবাই আসার কথা কিন্তু আসেনি। তারা হয়তো কোনো কারণবশত একটু দেরি করছে, ব্যাগটা নিয়ে পুরো স্কুল মাঠ ঘুরে বেড়াচ্ছে। তো ঘুরে বেড়াতে বেড়াতে একটা ছোট্ট বিড়াল দেখতে পেয়েছে এবং খুব তাকে নিয়ে আদর টাদর করছে। হঠাৎ করে তার কাছে মনে হলো যে এই বিড়ালটা তার খুব প্রিয় একজন। তখন তার কাছে ছোট্ট একটা প্রশ্ন মনে হলো যে তার সবচাইতে প্রিয় কে? তখন সে দেখলো তার সবচাইতে প্রিয় হচ্ছে তার আব্বু, মানে সবচেয়ে বেশি ভালোবাসে। একটু পরে বললে কি যে একটু আব্বুর পরে একটু জায়গা আছে মনের মধ্যে, তাহলে কে? তাহলে আম্মুকেও বেশি ভালোবাসে দেখছে, তারপরে দেখছে আর একটু জায়গা আছে। আসলে প্রিয় তালিকা করে রাখতে গেলে আমাদের মনটা বলা হয় যে মনটা তো অনেক ছোট, কিন্তু ওই ছোট মনে অনেক মানুষের জায়গা। তো এই করতে করতে সে দেখেছে 20-22 জনের একটা তালিকা করে ফেলেছে, তার স্কুলের টিচার, তার দাদি, তার দাদু, তার ছোট ভাই, সবাই। তারপর দেখছেন আর একটু জায়গা আছে, তখন মন খারাপ হয়েছে যে ঠিক আছে এবার আম্মুকে গিয়ে জিজ্ঞেস আর কে কে প্রিয় আছে। চলুন, কে কে ছিলেন? জুবিন লিখেছেন, কি লিখেছেন না, আর আমি বলছেন জুবিন গার্গো যে মারা গেছেন, তো এটা নিয়ে কিছু বললেন না, যে আসলে উনি গান শুনতে চাইছেন জুবিন নাটওয়ালের। হ্যাঁ, জুবিন নাটওয়ারলাল, হ্যাঁ, ওনার গান শুনতে চাইছেন। আর মারা গেছেন জুবিন গার্গো, উনি হচ্ছেন ওই যে আয়না মন ভাঙা আয়নার যে গানের শিল্পী, উনি মারা গেছেন। তো আমরা পারফেক্ট সিলেটি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? পারফেক্ট সিলেটি, আমরা পারফেক্ট আছি, চাঁপাইনবাবগঞ্জের মানুষ। একদম ওয়ালাইকুম শমসু মিয়াপু লিখেছেন ভাইয়া আপনার শার্ট এর কালারটা খুব সুন্দর, থ্যাংক ইউ। যেটা কালার সেটা নাই, আগে জানলে আমি সবার সাথে ম্যাচিং করে আসতাম। সুমি আপু
কিন্তু সুব্রত বলে নাই আগে। হাসান আলী বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই আপুরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। যুক্ত হয়েছে সোনা মসজিদ সোনাপুর থেকে। থ্যাংক ইউ হাসান শেষ আলী ভাই। মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। চলো আরেকটু আপডেট জানিয়ে দিই। 33 রান 8 ওভার শেষে 33 রান 3 উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ। আমরা আরো 12 ওভার আছে, তাই না? তো আজকের মধ্যে চলে যাচ্ছি। প্রিয়র তালিকা কখনো শেষ হবে না, আর প্রিয় মানুষগুলি কখনো জানবা। প্রত্যেকের প্রতি আমার একটাই প্রত্যাশা, আপনার শিশু থেকে শুরু করে সবাইকে অন্যকে সম্মান করতে শেখান, এবং প্রিয় মানুষগুলোর সাথে কখনোই অন্যকে নিয়ে সমালোচনা অথবা এমন টাইপের কোনো কাউকে নিয়ে কিছু বলেন না বা কখনো উপস্থাপন করেন না, যাতে অপোজিটের যে মানুষটার সাথে তার পরিচয় হবে বা নতুন করে পরিচয় হবে সে তার সম্পর্কে ভ্রান্ত ধারণা রাখে বা তার প্রতি একটু নেগেটিভ মনোভাব থাকে। এটি হচ্ছে বন্ধুত্ব বলেন, প্রিয় মানুষ বলেন, আর যে কোনো ধরনের সম্পর্ক বলেন, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটি ঠিক রাখবেন, সব ঠিক আছে। আর দুটো জিনিস ঠিক রাখবেন। একটি হচ্ছে স্বামী স্ত্রী, সংসার, বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, এদেরকে সময় দিন। অবশ্যই সময় দিবেন। সময় দিলে দেখবেন সম্পর্কটা অনেক সুন্দর থাকবে। সবার সাথে হাসি খুশি গল্প করেন। কখনোই সময় না দেওয়া ভুল করবেন না। যত সময় দিবেন দেখবেন তাদের সাথে আপনার দেখা যায় কথাই বলে না যে একটা যে সময় না দেওয়ার কারণে, কথা না বলার কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে বিষয়, সময় দেওয়াটা অল্প একটু হলেও সময় দেওয়া প্রত্যেককেই। নিজের শিশুটাকেও কিন্তু অল্প একটু হলেও সময় দিতে হয়। সেই সময় দিলে দেখবেন যে সবকিছু ঠিক হয়ে যায় অনেক সময়। সম্মানের ক্ষেত্রে বলবো আপনার শিশুটিকে যদি এখন থেকেই আপনি অন্যকে সম্মান করতে 4টা উইকেট, ও 4 উইকেট, খেলা আরো জমে গেছে। শ্রোতা বন্ধুরা আরবাজ স্বামী বলেছেন ভাই গেলাম, আমরাও খেলা দেখবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা 33 রান করে পাকিস্তান 4টি উইকেট হারিয়ে ফেলেছে। 8 ওভার 1 বল এই মুহূর্তে করেছে। তো শ্রোতা বন্ধুরা বুঝতেই পারছেন, আর 4 উইকেট যখন মাত্র 33 রানে সংগ্রহ, মানে 33 রান সংগ্রহে 4টি উইকেট পাকিস্তান হারিয়ে ফেলেছে, তখন খেলা আরো হাড্ডাহাড্ডি হবে, সেটা প্রত্যাশা করছি। আবার আজকের মধ্যে চলে যাচ্ছি, ফিরে আসবো আগামী সপ্তাহে বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে। হ্যাপি সুইট ড্রিম, গুড নাইট। সোমসুমি আপু, আচ্ছা সোমসুমি আপু আপনাকে এইরকম কালারের একটি শার্ট দিব। প্রিয় বন্ধুদের কথা মনে পড়ে, অবশ্যই সেই বন্ধুরাকে আমরাও মিস করি, তারাও ভালো থাকবে। আমরা টাটা বাই বাই জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই খেলা দেখুন আর এনজয় করুন। শুভরাত্রি।